নমস্কার। আমি ফার্স্ট পার্টে যেখানে শেষ করেছিলাম তারপর আরেকটু কিছু পড়ে নিচ্ছি। গল্পটা এগিয়ে চলছে আর কি। সেই যে চোখের ওর অসুবিধে ছিল, একবার ওর দাদা ডাক্তার নিয়ে আসেন, তো ওনার স্বামীও ডাক্তার, উনিও চিকিৎসা করছেন, কিন্তু কিছুতেই ওর চোখটা ভালো হচ্ছে না। তো এখানেই থেমেছিলাম আর কি। তারপরের অংশটুকু আমি পড়ে নিচ্ছি। অবশেষে উভয়ের পরামর্শক্রমে একদিন একজন ইংরেজ ডাক্তার আসিয়া আমার বা চোখে অস্ত্রাঘাত করিল। দুর্বল চক্ষু সে আঘাত কাটাইয়া উঠিতে পারিল না। তাহার ক্ষীণ দীপ্তটুকু হঠাৎ নিবিয়া গেল। তাহার পরে বাকি চোখটাও দিনে দিনে অল্প স্বল্প অন্ধকারে আবৃত হইয়া গেল। বাল্যকালে শুভদৃষ্টির দিনে যে চন্দন চর্চিত তরুণ মূর্তি আমার সম্মুখে প্রথম প্রকাশিত হইয়াছিল, তাহার উপরে চিরকালের মতো পর্দা পড়িয়া গেল। একদিন স্বামী আমার শয্যা পার্শ্বে আসিয়া কহিলেন, তোমার কাছে আর মিথ্যা বড়াই করিব না, তোমার চোখ দুটি আমি নষ্ট করিয়াছি। আমি দুই হাতে তাহার দক্ষিণস্থ চাপিয়া কহিলাম, বেশ করিয়াছ, তোমার জিনিস তুমি লইয়াছ, ভাবিয়া দেখো। যখন পূজা ফুল কম পড়িয়াছিল, তখন রামচন্দ্র তাহার দুই চক্ষু উৎপাটন করিয়া দেবতাকে দিতে গিয়াছিলেন। আমার দেবতাকে আমার দৃষ্টি দিলাম। আমার পূর্ণিমার জ্যোৎস্না, আমার প্রভাতের আলো, আমার আকাশের নীল, আমার পৃথিবীর সবুজ, সব তোমাকে দিলাম। আমি এত কথা বলিতে পারি নাই, মুখে এমন করে বলাও যায় না। এসব কথা আমি অনেক দিন ধরিয়া ভাবিয়াছি। তিনি কহিলেন, কুমু, মূঢ়তা করিয়া তোমার যা নষ্ট করিয়াছি সে আর ফিরাইয়া দিতে পারিব না, কিন্তু আমার যতদূর সাধ্য তোমার চোখের অভাব মোচন করিয়া তোমার সঙ্গে সঙ্গে থাকিব। আমি কহিলাম, সে কোনো কাজের কথা নয়। তুমি যে তোমার ঘরকন্যাকে একটি অন্ধের হাসপাতাল করিয়া রাখিবে, সে আমি কিছুতেই হইতে দিব না। তোমাকে আর একটি বিবাহ করিতেই হইবে। আমার স্বামী উচ্ছ্বসিত আবেগে বলিয়া উঠিলেন, আমি মূঢ়, আমি অহংকারী, কিন্তু তাই বলে আমি পাষণ্ড নই। নিজের হাতে তোমাকে অন্ধ করিয়াছি, অবশেষে সেই দোষে তোমাকে পরিত্যাগ করিয়া যদি অন্য স্ত্রী গ্রহণ করি, তবে আমাদের ইষ্টদেব গোপীনাথে শপথ করিয়া বলিতেছি, আমি যেন ব্রহ্মহত্যা, পিতৃহত্যা, পাতকী হই। এত বড় শপথটা করিতে দিতাম না, বাধা দিতাম, কিন্তু অশ্রু তখন বুক বাহিয়া, কণ্ঠ চাপিয়া, দুই চক্ষু ছাপিয়া ঝরিয়া পড়িবার জো করিতেছিল। তাহাকে সংবরণ করিয়া কথা বলিতে পারিতেছিলাম না। তিনি যাহা বলিলেন তাহা শুনিয়া বিপুল আনন্দে উদ্বেগে বালিশের মধ্যে মুখ চাপিয়া কাঁদিয়া উঠিলাম। আমি অন্ধ, তবু তিনি আমাকে ছাড়িবেন না। দুঃখের মতো আমাকে হৃদয়ে করিয়া রাখিবেন, এত সৌভাগ্য আমি চাই না, কিন্তু মন তো স্বার্থপর। আমার অনুতপ্ত স্বামী চাকর দাসকে নিষেধ করিয়া নিজে আমার সকল কাজ করিয়া দিতে উদ্যত হইলেন। স্বামীর উপর তুচ্ছ বিষয় এইরূপ নিরুপায় নির্ভর প্রথমটা ভালোই লাগিত, কারণ এমনি করিয়া সর্বদাই তাহাকে কাছে পাইতাম। চোখে তাহাকে দেখিতাম না বলিয়া তাহাকে সর্বদা কাছে পাইবার আকাঙ্ক্ষা অত্যন্ত বাড়িয়া উঠিল। কিন্তু এত আকাঙ্ক্ষা, এত নির্ভর তো ভালো নয়। অল্পকালের মধ্যেই শব্দ, গন্ধ, স্পর্শের দ্বারা আমি আমার সমস্ত অভ্যস্ত কর্ম সম্পন্ন করিতে শিখিলাম। এমনকি আমার অনেক গৃহকর্ম পূর্বের চেয়ে অনেক বেশি নৈপুণ্যের সহিত নির্বাহ করিতে লাগিলাম। এখন আমার স্বামীকে আর আমার কোনো কাজ করিতে দিলাম না, এবং তাহার সমস্ত কাজ আবার পূর্বের মতো আমি করিতে লাগিলাম। যাই বলুন, আমি যখন তাঁকে মুক্তি দিলাম, তখন তিনি নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলেন। অন্ধ স্ত্রীর সেবাকে চিরজীবনের ব্রত করা পুরুষের কর্ম নহে। আমার স্বামী ডাক্তারি পাশ করিয়া আমাকে সঙ্গে লইয়া মফস্বলে গেলেন। পাড়াগাঁয়ে আসিয়া যেন মাতৃগৃহে আসিলাম মনে হইল। আমার 8 বৎসর বয়সের সময় আমি গ্রাম ছাড়িয়া শহরে আসিয়াছিলাম। ইতিমধ্যে 10 বছরের জন্মভূমি আমার মনের মধ্যে ছায়ার মতো অস্পষ্ট হইয়া আসিয়াছিল। অগ্রহায়ণের শেষাশেষি আমরা হাসিনপুরে গেলাম। নতুন দেশ,
চারিদিক দেখিতে কীরকম তাহা বুঝিলাম না, কিন্তু বাল্যকালের সেই গন্ধে এবং অনুভবে আমাকে সর্বাঙ্গ বেষ্টন করিয়া ধরিল। সেই শিশিরে ভেজা নতুন চাষ ক্ষেত হইতে প্রভাতের হাওয়া, সেই সোনাঢালা অরহর আর সরিষা ক্ষেতের আকাশ ভরা কোমল সুমিষ্ট গন্ধ, সেই রাখালের গান, এমনি কি ভাঙা রাস্তা দিয়া গরুর গাড়ি চলার শেষ পর্যন্ত আমাকে পুলকিত করিয়া তুলিল। আমার সেই জীবন আরম্ভের অতীত স্মৃতি তাহার অনির্বচনীয় ধ্বনি ও গন্ধ লইয়া প্রত্যক্ষ বর্তমানের মতো আমাকে ঘিরিয়া বসিল। অন্ধচক্ষু তাহার কোনো প্রতিবাদ করিতে পারিল না। সেই বাল্যকালের মধ্যে ফিরিয়া গেলাম, কেবল মাকে পাইলাম না। আজ এতটুকুই থাক, আরও একটু আছে, আমি শেষ করে নেব আরেকটা পার্টে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন প্লিজ। আজ আসি।